বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। এই হাদিসটা হচ্ছে হাদিসের লম্বা একটা হাদিসের শেষ অংশ। পূর্ণ হাদিসটার ব্যাপারটা এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় মসজিদে নববীর মধ্যে, এমনটা অবস্থায় নবীজির একজন স্ত্রী কোনো কারণে প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছেন। তার যখন প্রয়োজন শেষ, তিনি যখন তার বাসায় ফিরবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মসজিদের নববীর দরজার মধ্যে দাঁড়াইয়া তারে আওয়াইয়া দিয়েছেন। এমত অবস্থায় দুইজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে অতিক্রম করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীকে বললেন, তাআলিয়া, তোমরা এদিকে আসো। ওই দুইজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মহিলা দেখিয়া তারা তড়িৎ গতিতে যাইতে চাইলা, একটু লজ্জা লাগছে তারা। আমরা যেভাবে দেখি একজন মানুষের সাথে তার যদি স্ত্রী থাকে, তাহলে আমরা তার নিকট থেকে একটু দূরে সরিয়ে তাড়াতাড়ি দেখতে চাই, তেমনিভাবে তারাও একটু তাড়াতাড়ি করিয়া এই জায়গাটা ফাঁস দিতে চাইলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআলিয়া, তাআলিয়া, তোমরা এদিকে আসো। তো এই দুইজন সাহাবী আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই স্ত্রী একটু দূরে যাওয়ার পরে নবীজি ওই দুইজন সাহাবীকে বললেন, ওই যে একজন মহিলা গেছেন আমার নিকট দিয়া, আমার কাছ থেকে ওই যে একজন মহিলা গেছেন, ইনি ছিলেন সফিয়া বিনতুল হুয়াই। সফিয়া বিনতুল হুয়াই আমার স্ত্রী এখান থেকে গেছে। সাহাবায়ে কেরাম ওই দুইজন সাহাবী আশ্চর্য হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদের প্রতি এমন কোনো ধারণা রাখছেন যে আমরা মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো খারাপ ধারণা পোষণ করতে পারি। তো ওই দুই সাহাবী বলতে লাগলেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল, আপনি কি এমন ধারণা করেন যে আমরা আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। মানুষের রক্তের মতো শয়তান মানুষের মধ্যে চলাফেরা করে। শয়তান যত জায়গার মধ্যে রক্ত, যত জায়গার মধ্যে মানুষের প্রবাহ করতে পারে, কত জায়গার মধ্যে শয়তান যাইতে পারে। শয়তান গিয়া তোমাদের অন্তরে কুমন্ত্রণা দিয়া আমার সম্পর্কে তোমাদের উপরে কোনো সন্দেহ সৃষ্টি করে দিতে পারে। এজন্য আমি রাসূল এই সন্দেহ না আসার জন্য আমি তোমাদেরকে দাঁড় করছি আর বলছি, উনি আমার স্ত্রী সুফিয়া, সফিয়া বিনতুল হুয়াই। মানুষের অন্তরে অন্তরে শয়তান কুমন্ত্রণা দেয়। শয়তান কুমন্ত্রণা দিয়া মানুষকে প্রশ্ন করে, গুমরা করে, মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করে। মানুষের অন্তরের মধ্যে শয়তান উপস্থিত হয়। তুমি যে সময় আল্লাহ সম্পর্কে নিয়ে ফিকির করবাই, তখন শয়তান তোমার অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের এমন অদ্ভুত প্রশ্নগুলা তুলিয়া ধরব, যাহাতে তুমি বেঈমান হয়ে যাও, কাফির হয়ে যাও। শয়তান তার মেহনত চালাইয়া যাইতে থাকবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদাবদ্ধ হয়ে আসছে, সে চ্যালেঞ্জ করে আসছে
শেষ পর্যন্ত সে বলল, ও আহমদ, তোমার কাছে আমরা পরাজয় বরণ করছি, আমরা তোমার কাছে পরাজয় বরণ করছি। এই কথা পাওয়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না, এখনো নয়, এখনো নয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছেলে বাবার পাশে তাকে দাঁড়াইয়া বলেন, আব্বা জান, এখনো নয়, এখনো নয়, এটা কোন কথা? হঠাৎ করে আপনার এখনো নয়, এখনো নয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শয়তানে আমারে কুমন্ত্রণা দেয়, শয়তানে চায় আমার ঈমান ধ্বংস করত, আমার ঈমান ডাকাতি করত, কিন্তু তারা শেষ পর্যন্ত আমারে কয়, আমরা তোমার কাছ থেকে পরাজয় বরণ করছি। এর অর্থ তোমারে অন্য মনুষ্য করাই দিলাম। শয়তানে ওই সময় স্যার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির অন্য মনুষ্য করাইল যে আমরা তো তোমার কাছে পরাজয় বরণ করছি, তুমি এখন নিশ্চিন্ত থাকো, আর তুমি যে সময় নিশ্চিন্ত হয়ে যাইবাই আমরা তোমার অন্তরে কুমন্ত্রণা ডালি দিব। এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, এখনো নয়, এখনো নয়, অর্থাৎ আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি নিশ্চিত নয় যে তোমাদের চক্রান্ত থেকে আমি বাঁচে গেছি। শয়তান তোমাদেরকে এমন ভাবে চক্রান্ত করবে, তুমি টেরও পাইবে না কিভাবে তোমার ঈমান হরণ করবে। দুনিয়ার সবচেয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার ঈমান হরণ করার জন্য শয়তান আসছিল। তিনি রাত্রে বেলা ইবাদত বندگی করতেছেন, জিকির আজকার করতেছেন, নামাজ পড়তেছেন। হঠাৎ করে শুনেন তার ছাদের মধ্যে কে যেন বলতেছে, ও আব্দুল কাদের, আমি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তোমার ইবাদত দেখার জন্য আমার আরশটাকে তোমার ছাদের মধ্যে চলে আইছি। আব্দুল কাদের, তোমার আর ইবাদতের প্রয়োজন নাই, তোমার ইবাদত দেখি আমার খুব ভালো লাগছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তার মধ্যে পড়লেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখার জন্য আল্লাহ তাআলা আরশে আসলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা মেরাজ করে লইয়া গেছেন। আবু বকর, ওমর, ওসমানের আমল দেখার জন্য আল্লাহ তাআলা আরশে আসলেন না। আর আমি কোন মানুষ, আমার ইবাদত দেখার জন্য আল্লাহ তাআলা আরশে আইবা? তিনি বুঝতে পারলেন এটা শয়তান ছাড়া আর কিছু নয়। তখন তিনি বড় করে পড়তে লাগলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আওয়াজ শোনার পরে শয়তান ভাগিয়ে যায়। ভাগিয়ে যাওয়ার সময় হয়, আব্দুল কাদের, আব্দুল কাদের, আজকে তোমার ইলমে তোমারে বাঁচাই লইল। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যাওয়ার সময় তুই আমারে ধোঁকা দিয়া যারে, যাওয়ার সময় তোর শব্দের মধ্যে আমার ঈমান ধ্বংস করতে চারে। না না, আমার ইলমে আমারে বাঁচাই নাই, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। কিন্তু এই সময় আমরা হইলাম মানে আমি কত চালাকের মানুষ, আমার চালাকি দিয়ে কি করছে, আমার ইলমে জ্ঞানে আমারে বাঁচাই দিয়েছে, ওখানে তোমার ঈমান ধ্বংস করবে। তাহলে শয়তান মানুষকে ধোঁকা দেয়, মানুষের ঈমান হরণ করার জন্য, মানুষের ঈমান নষ্ট করার জন্য শয়তান মানুষকে ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিয়ে চায় মানুষকে কি করতো, প্রত্যাশা গুমরা করতো। এজন্য দুনিয়ার কত মানুষ এমন দেখা যায় যারা সবসময় ইবাদত বندگির মধ্যে লিপ্ত ছিল, কিন্তু ইবাদত বندگি করতে করতে মৌতের সময় সে ঈমান হারা হইয়া কাফির হইয়া মারা গেছে। আবার অনেক মানুষ দেখা যায় দুনিয়ার মধ্যে সে কুফরির হালতে ছিল, জিনা ব্যভিচার করনেওয়ালা ছিল, কিন্তু মৌতের সময় সে ঈমান গ্রহণ করিয়া মরছে। একটা হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বলেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন যে একজন মানুষ মুসলমানদের পক্ষ থেকে কাফির মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতেছে, আর এত দ্রুতগামী সে জিহাদ করে, এত বীর বাহাদুরের সাথে জিহাদ করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের যদি কেবল মনে চায় যে জাহান্নামীরা দেখতে, তাহলে ওই মানুষটারে দেখিলাও।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ওই মানুষটা আমাদের সাথে যুদ্ধ করতেছে, আমাদের সাথে আছে, আমাদের সাথে তাকিয়া কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জাহান্নামীরা দেখতে চাও তাহলে দেখে দাও। এক সাহাবী পিছন করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন জাহান্নামী দেখতে চাইলে ওই মানুষকে দেখো, তাহলে আমি দেখি এর মধ্যে রহস্য কি। ওই মানুষটা দেখে কিছুক্ষণ পরে কাফির মুশরিকদের পক্ষ থেকে একটা তীর তার শরীরের মধ্যে পড়ছে, আর ওই তীরের আঘাত সহ্য করতে না পারিয়া সে নিজে নিজে আত্মহত্যা করছে। তো ওই মানুষ, যে মানুষটা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিহাদ করলো, সবচেয়ে বেশি জিহাদ করলো, সবচেয়ে বেশি তীর মারলো, বীর বাহাদুরের সাথে জিহাদ করলো, কিন্তু মৌতের সময় সে কাফির হইয়া মারা গেল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নারি ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কত মানুষ পাইবা যাদের সারা জীবন গেছে জাহান্নামের কাজের মধ্যে, জাহান্নামী ওয়ালাদের কাজের মধ্যে, বদকারের কাজের মধ্যে, কিন্তু তোমরা জান্নাত সে তো এখন জান্নাতি। ওয়া ইন্নাহু ويعمل عمل أهل الجنة وإنه من أهل النار। আর অনেক মানুষ এমন আছে যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইবাদত বندگی করছে, সবসময় ইবাদত বندگی করছে, তোমরা জানো না ওই মানুষটা হতে পারে জাহান্নামী। وإنما الأعمال بالخواتيم। মানুষের আমলের শেষ অংশ মানুষের নির্ভরশীল বানায়, অর্থাৎ মানুষের শেষ আমল মানুষের উপর নির্ভরশীল হয়, আখিরাতের বিচারের উপর নির্ভরশীল হয়। মানুষের শেষ আমল যদি ভালো হয় তার আখিরাত ভালো হবে, আর শেষ আমল খারাপ থাকবে তার আমল আখিরাত খারাপ হবে। এজন্য দুনিয়ার কোনো কাফির মুশরিক, দুনিয়ার কোনো বদকার, দুনিয়ার কোনো পাপিষ্ঠ ব্যক্তিরেও তুমি ঘৃণার নজরে দেখতে পারতে নাই। হ্যাঁ, তার কর্মরে তুমি ঘৃণা করো, তার কুফুরি কাজরে ঘৃণা করো, তার মূর্তি পূজারে ঘৃণা করো, তার মদ খাওয়ারে তুমি ঘৃণা করো, তার জিনা করারে তুমি ঘৃণা করো, ব্যক্তি হিসাবে তুমি তার ঘৃণা করিও না। হতে পারে সে মৌতের সময় কলিমা পড়িয়া মুসলমান হইয়া তার জিন্দগির সমস্ত আমল মাফ করাইয়া সে দুনিয়া থেকে বিদায় করিতে পারে। আর আমি সারা জীবন চিন্তা দিয়া, সারা জীবন জিকির করিয়া, সারা জীবন ইবাদত বندگی করিয়া শয়তানের দুকাত পড়িয়া হইতে পারে আমি ঈমান হারা হইয়া দুনিয়া থেকে যাইতে পারি। এজন্য নিজের আমলের উপর নির্ভরশীল না, নিজে আমল করি আর অন্যরা খুব খারাপ হয়, এরকম হতো না। আমি আমার নিজের নিয়ে সবসময় চিন্তিত থাকতাম যে আমার শেষ সময়টা নিয়ে ঈমানের হালত হইতেছে কিনা। শয়তানের দুকাত নিয়ে আমি পড়ে যাই, শয়তানের দুকাত নিয়ে পড়িয়া আমার শেষ জীবনটা নষ্ট করলে সময় কমে যায়। আমি মানুষ মৃত্যুকালীন অবস্থায় ঈমান লইয়া যাইতে পারবো কিনা, 6 প্রকারের যদি মানুষে আমল করতে পারে তাহলে একজন মানুষ মৃত্যুর সময় ঈমান লইয়া যেতে পারবে। এই 6 প্রকারের আমলটা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, কারণ আমরা সবে জানি যে আমরা তো নামে মুসলমান, মৌতের সময় যদি ঈমান নসিব না হয় তাহলে আখিরাত সবর বরবাদ। আর শুধু বরবাদ নয়, আখিরাতের দুঃখের কোনো শেষ সীমা থাকবে না, জাহান্নাম ছাড়া আর কত থাকবে না। তাহলে একজন মানুষের সবচেয়ে বড় ক্ষতি হলো কি, মৌতের সময় ঈমানটা নসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যে মানুষের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। আল্লাহর
অবস্থায়, যে অবস্থায় সে মারা গিয়েছিল, একজন মানুষ যদি তলবিয়া করতে করতে মারা যায়, কিয়ামতের ময়দানে সে তলবিয়া করতে করতে উপস্থিত হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইতে কইতে সে দাঁড়াইয়া যাবে, সে হাসরের ময়দানে উপস্থিত হবে তলবিয়া করনেওয়ালা। এজন্য কোনো হাজি যদি মারা যায় হজ করা অবস্থায়, এই হাজি সাহেবকে আর কি করা হইতো না, অন্য কোনো আপন করা হইতো না। আপন করাইতে সময় আমরা প্রত্যেকটা মানুষের চেহারা রাখি, কিন্তু কোনো হাজি যদি হজের অবস্থায় মারা যায়, ইহরামের অবস্থায় মারা যায়, ওই হাজিরে তার মুখ খোলা অবস্থায় তার দাফন করা হইত। কারণ হে হাসরের ময়দানে তলবিয়া করতে করতে উবাইত, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতো, আর সে সেই অবস্থায় দাঁড়াইতো সে যেমন এখনো হজ করতেছে। কোনো মানুষ যদি শহীদ হইয়া মারা যায় তাহলে তার গোসল দেওয়া যায় না, এটা হচ্ছে ইসলামের বিধান। কোনো মানুষ যদি শহীদ হইয়া মারা যায় তার গোসল দেওয়ানি নাই। কারণ কি, সে হাসরের ময়দানে দাঁড়াইতো, তার শরীর রক্ত মাথা নিয়া হাসরের ময়দানে সে শহীদ হইয়া দাঁড়াইতে হবে, তার শরীরের মধ্যে রক্ত প্রবাহিত থাকতো। যে মানুষ যে অবস্থায় মারা যাবে হাসরের ময়দানে, ওই মানুষ ওই অবস্থায় দাঁড়াইবে। এখন বোঝেন, কোনো মানুষ যদি কলিমা পড়তে পড়তে মারা যায়, ওই মানুষ কলিমা পড়তে পড়তে হাসরের ময়দানে দাঁড়াইবে। আর যদি কোনো মানুষ গান শুনতে শুনতে মারা যায়, কিয়ামতের ময়দানে সে গান শুনতে শুনতে হাসরের ময়দানে দাঁড়াইবে। কোনো মানুষ যদি জিনার অবস্থায় মারা যায়, হাসরের ময়দানে সে সেই অবস্থায় উঠবে। কোনো মানুষ যদি ফাঁস লাগা অবস্থায় মারা যায়, অর্থাৎ যদি সে নিজে নিজে ফাঁস লাগে মরে, তাহলে আত্মহত্যা করে মরে, হাসরের ময়দানে আত্মহত্যা অবস্থায় সে দাঁড়াইবে। যে অবস্থায় মারা যাইব হাসরের ময়দানে, ওই অবস্থায় সে উঠবে। এখন যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মারা যায়, তাহলে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। এখন আসেন, 6 প্রকারের আমলে মওতের সময় আমরা ঈমান নসিব করব। সর্বপ্রথম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, 2টা জিনিস তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়িয়া ধরবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট তোমরা হবে না। একটা হচ্ছে আল কুরআনুল কারীম, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটা কাজ কুরআনের হুকুম অনুযায়ী হইতেছে কিনা আমি দেখব, রাসূলের সুন্নাহ অনুযায়ী হইতেছে কিনা আমি দেখব। যে মানুষ আল্লাহর কালাম অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, দুনিয়া যেদিকে যাক, দুনিয়ার কোনো মানুষ আমাকে কি বললো না বললো, দুনিয়ার কোন মানুষ আমাকে কি বলবে না বলবে, দুনিয়ার মধ্যে আমি ছোট হব না বড় হব, এটা দেখার কোনো অবকাশ আমার কাছে নাই। আমি দেখব আমার কাজটা কোরআন অনুযায়ী হইতেছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হইতেছে কিনা। এই অবস্থায় যদি একটা মানুষ চলে, তাহলে ওই মানুষ 1 নম্বর শর্ত হওয়া গেল সে মওতের সময় ঈমান নসিব হওয়া। ঈমান নসিব হওয়ার জন্য 6 প্রকারের আমলের প্রথমটা হওয়া গেল। 2 নম্বর হচ্ছে নেক আমল। সর্বা অবস্থায় নেক আমলের মধ্যে জড়াইয়া থাকা। এখন প্রশ্ন হইতে পারে, নেক আমল কিন্তু অনেক লম্বা একটা বিষয়, সময় নাই আমার কাছে। নেক আমলের 3টা স্তর, আমি খুব সহজে পাওয়ার চেষ্টা করব। নেক আমলের 3টা স্তর। এক প্রকার স্তরকে বলা হয় আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। অর্থাৎ দেখি দেখি আল্লাহরে ইবাদত বন্দেগি করা, আল্লাহরে দেখি দেখি ইবাদত বন্দেগি করা। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র আম্বিয়া কেরাম ব্যতীত। কারণ তাদের সেই স্তর ছিল, তাদের কাছে ওহী নাযিল হইত, তাদের ইবাদতের মতো ইবাদত আমাদের হওয়া সম্ভব না। আর আরেক প্রকারের ইবাদত হচ্ছে সচরাচর ইবাদত, মন লাগে না ইবাদত, ইবাদত করে কিন্তু ইবাদতে মন লাগে না, এই প্রকারেরও ইবাদত নয়। এর মধ্যম পন্থা অবলম্বন করা।
এবাদতে মন লাগে না, এবাদতে মন লাগা। নমাজও খাড়া হয়েছে, মন অন্যদিকে যায়, টানিয়ে আনো, আমি তো আল্লাহর সামনে দাঁড়ানো, আমি তো আল্লাহর সামনে দাঁড়ানো, বারবার টানিয়ে আনো, আমি তো আল্লাহর সামনে দাঁড়ানো। এই অবস্থা করতে করতে একদিন তোমার নমাজ এমন হবে, তোমার ইবাদত এমন হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন প্রশ্ন করতেন মাল ইহসান, নবীজি বলছেন তুমি ইবাদত এমনভাবে করো কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি ইবাদত এমনভাবে করো যেমন তুমি আল্লাহরে দেখরা, আর এটাও যদি না করো তাহলে আল্লাহ তোমার দেখরা, তুমি এটা অনুকরণ করবে। তাহলে ইবাদত একেবারে নর্মাল ইবাদত থাকতো না, যে শুধু 16 রাতের ইবাদত, নামাজও খাড়া হইলাম কিন্তু নামাজ কয় রাকাত পড়া হয়েছে আমি বলতাম পারি না, এই রকমের ইবাদত না। নামাজও খাড়া হয়েছে এমনভাবে, ইবাদত এমনভাবে করতেছ যে আল্লাহ তাআলারে তুমি দেখরা, তুমি আল্লাহরে দেখি দেখি ইবাদত বন্দেগী করতে হয়, আর না হয় আল্লাহ তোমারে দেখরা। এই অবস্থায় তুমি নামাজও খাড়া হয়েছো আবার সালামও ফিরেছো, এই প্রকারের ইবাদত হইল। তাহলে 2 নম্বর হইলাম ইবাদত। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতান লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ল, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা তিলাওয়াত করল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে মারা যাওয়ার পরে জান্নাতও যাওয়ার জন্য, তার জান্নাতও যাওয়ার জন্য আর কোনো বাধা নেই, একমাত্র মওত। অর্থাৎ সে মারা যাবে আর সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সে জান্নাতও যাইতে হইলে তোমার আখেরি কালাম থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের সময় কলিমা নসিব হইতে হলে তোমার প্রত্যেক ফরজ নামাজের পরে একটা আমল হচ্ছে আয়াতুল কুরসি তিলাওয়াত করা। 4 নম্বর মিসওয়াকের আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও ওযুইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি আমার উম্মতের উপরে কঠিন হবে এটা আশঙ্কা করতাম না, তাহলে আমি আমার উম্মতরে হুকুম করতাম, অর্থাৎ ওয়াজিব বানাইয়া দিতাম তারা প্রত্যেক নামাজের ওযুর আগে যাতে মিসওয়াক করে। প্রত্যেক নামাজের ওযুর আগে মিসওয়াক করারে আল্লাহ রাসূল বলেন আমি যদি তাদের জন্য কঠিন হওয়ার আশঙ্কা করতাম না তাহলে তারা ওয়াজিব বানাইয়া দিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন পর ইন্তেকাল হয়ে যাবে। এমন অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়া বসা। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান, আর তিনি মিসওয়াক করতে করতে নবীজির ঘরে প্রবেশ করছেন। নবীজি তার মিসওয়াকের দিকে তাকাইয়া আছেন। আয়েশা বলেন ভাই তোমার মিসওয়াকটা আমারে দাও, কারণ তিনি তো ওই মানুষ, তিনি বুঝেন নবীজির কোন সময় কোনটার প্রয়োজন। নবীজির ওই মিসওয়াকের দিকে তাকানো, তিনি বুঝতে পারতেছেন নবীজি মিসওয়াক করবেন কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছেন না। মরজুল মউত, কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের দিকে তাকানোর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাইরের কাছ থেকে মিসওয়াকটা আনিয়া বাইরের ব্যবহৃত মিসওয়াকের অংশটা ভাঙিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। নবীজি মিসওয়াক করতে পারতেছেন না, শক্ত অংশ আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাবাইয়া দিয়েছেন। নবীজি মিসওয়াক করছেন। এর কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন কোন মানুষ যদি চায় মরার সময় তার কলিমা নসিব হইত, কারণ নবীজির শেষ বাক্য ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মার রাফিকাল আ'লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াকের আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার জবান দিয়ে সহজ করিয়া দিয়েছেন কলিমা পড়তে। বোঝা যায় কোনো মানুষ যদি মরার সময় চায় কলিমা তার মুখে উচ্চারণ হইত, সেজন্য সর্বা অবস্থায় প্রত্যেক নামাজের ওযুর আগে যেন মিসওয়াক করে। মিসওয়াকের আমলের অনেক ফায়দা 70টা ফায়দার মধ্যে একটা ফায়দা হচ্ছে তার মওতের সময় কলিমা নসিব হবে।
ইমানের সাথে মৌতর 5 নম্বর আমল হচ্ছে ইমানকে নবায়ন করা। গড় পূর্ণা হয়, আমরা এটারে সাজাই, অনেক জিনিস ভাঙ্গে, এটারে আমরা গড়ি, কিন্তু ইমান ভাঙ্গে আমরা বুঝি না। ইমানও 10টা কারণে ভাঙ্গে, এগুলো হওয়ার কোনো সময় নেই। তো ইমানকে মাঝে মাঝে নবায়ন করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর হাবিব, আমরা ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। একা একা বসিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার কও, আল্লাহ, আমি জানি না আমার ইচ্ছায় অনিচ্ছায় কোন সময় এমন কাজ করছি, হয়তো আমার ঈমানটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আমি আমার ঈমানকে নবায়ন করলাম, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা। মওতের সময় যদি চাও তোমার ঈমান নসিব হইতো, তাহলে তার 5 নম্বর সবক হচ্ছে তুমি মাঝে মাঝে ঈমানকে নবায়ন করা। আর 6 নম্বর হচ্ছে কয়েকটা দোয়া করা আল্লাহ তাআলার কাছে। 1 নম্বর দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা হচ্ছে প্রথম দোয়া, আল্লাহর কাছে চাওয়া, আয় আল্লাহ, তুমি আয় মানুষের অন্তর পরিবর্তনকারী। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমরারে হেদায়েত দেওয়ার পরে, ঈমান দেওয়ার পরে আমরারে আর বেখা হতে দিও না, অর্থাৎ ঈমান থেকে আমরারে আর ঘরাইও না। এটা আল্লাহর কাছে চাওয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 2 নম্বর দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আমরারে সবর করার তৌফিক দাও, আর আমার মওত খান ইসলামের উপরে তুমি দান করিও। আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হচ্ছে তিরমিজির হাদিস, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আয় আল্লাহ, তুমি আমারে তোমার দিনের উপরে আমার দিলকে স্থির রাখো, প্রতিষ্ঠিত রাখো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আও দোয়া করা, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআল, আয় আল্লাহ, তুমি আমার জন্য আমার মওতটা বানাও তোমার শাহাদতের রাস্তায়, অর্থাৎ তোমার রাস্তায় আমি যেন মরতে পারি, অর্থাৎ শাহাদতি মওত তুমি আমারে দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আর আমার মওতটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে দান করো। اللهم ارزقني الشهادة اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। আল্লাহর কাছে দোয়া করা। আর আরো একটা দোয়া আছে, ওই দোয়া যদি কোনো মানুষ ডেইলি 50 বার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার মওতের সময় তার ঈমান নসিব করবা। যদি কোনো মানুষ ডেইলি 50 বার পড়ে, আল্লাহুম্মা বারিক ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত, আল্লাহুম্মা বারিক ফিল মাউত ওয়া ফিমা বা'দাল মাউত। তাহলে আমরা পেলাম 6 প্রকার। মওতের সময় ঈমান নসিব হইতে হইলে 6 প্রকারের আমলের দরকার। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া। ওয়া আখিরু দাওয়ানা